হ্যালো বন্ধুরা, নতুন একটি ভৌতিক সত্য ঘটনায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম ভুতুড়ে স্কুল। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা ভূতের গল্প শুনে নিজেকে অনেক বেশি ভয় লাগাতে ভালোবাসে, সেই সকল বন্ধুদের বলছি আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা যত নতুন নতুন ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করব, সবার প্রথমে সেই গল্পটি আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন গল্পটি মনোযোগ দিয়ে শোনা যাক। যে ঘটনাটি আজ বলতে যাচ্ছি সেটি আজ থেকে প্রায় কয়েক বছর আগে ঘটেছিল। বিদ্যালয়টি স্বাভাবিকভাবেই তার কার্যক্রম চালাতো। তখন আমাদের বিদ্যালয়ে 6 থেকে 7 জনের কোনো একটি ক্লাসের গ্রুপের মধ্যে এক আশ্চর্য প্রতিযোগিতা চলত। আর এই আশ্চর্য প্রতিযোগিতা হলো বিদ্যালয়ে সবার আগে পৌঁছানোর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতারই এক অংশরূপে একদিন স্কুলে একজন ছাত্রী ভোরের আবছা আলোয় বিদ্যালয়ে চলে আসে। স্বাভাবিকভাবেই এত সকালে বিদ্যালয়ের মূল দরজা বন্ধ থাকার কথা, কিন্তু সেদিন তার সাথে ব্যতিক্রমী কিছু ঘটনা ঘটে। সে গিয়ে দেখল বিদ্যালয়ের মূল দরজা একদম খোলা আছে। সে এটাকে তেমন একটা গুরুত্ব না দিয়েই বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করল। কিন্তু সে নিজেও জানে না যে তার কাছে গুরুত্বহীন মনে হওয়া একটা আশ্চর্য জিনিসটাই তার জীবনের কালো ছায়া হিসাবে নেমে আসতে চলেছে। বিদ্যালয়ের মূল দরজা বন্ধ থাকে বলে ক্লাসরুমগুলিতেও তালা দেওয়া থাকে না। তাই সেই ছাত্রীটি তার ক্লাসরুমে গিয়ে স্কুল ব্যাগটি রেখে প্রতীক্ষা করতে লাগলো অপর বন্ধুদের। এইরকম সাত সকালে বিদ্যালয়ে কেউই নেই, কিন্তু আছে শুধু 2 জন ব্যক্তি। প্রথম ব্যক্তি হলো সেই মেয়েটি নিজে, আর দ্বিতীয় ব্যক্তি হলো তার গণিতের শিক্ষক। এইরকম সকালে কোনো শিক্ষকের স্কুলে আসার কথা তো নয়, কিন্তু মেয়েটি ভাবলো কোনো জরুরি কাজে এসেছে হয়তো, আর এই কারণেই হয়তো বিদ্যালয়ের মূল দরজা খোলাই ছিল। এরপর সে বিষয়টাকে আর তেমন গুরুত্ব দিল না। এরপর শিক্ষক ছাত্রীটির কাছে এসে বলল, এত তাড়াতাড়ি এসে পড়েছো কেন? এত তাড়াতাড়ি এসেই পড়েছো যখন, চলো তোমাকে কয়েকটা অঙ্ক দেখিয়ে দিই। ক্লাসরুমের ভেতরে চলো। মেয়েটিও শিক্ষকের কথায় সম্মতি জানিয়ে ক্লাসরুমের ভেতরে প্রবেশ করার জন্য প্রস্তুত হচ্ছে। শিক্ষক মহাশয় আগে, আর তার পিছনে সেই ছাত্রীটি হেঁটে হেঁটে ক্লাসরুমের ভিতরে যাচ্ছে। হাঁটতে হাঁটতে মেয়েটির চোখ হঠাৎ চলে গেল গণিত শিক্ষকের পায়ের দিকে। আশ্চর্য আশ্চর্য, শিক্ষকের পায়ের পাতাগুলি সামনে নয়, পিছনের দিকে মোড়া। সে ঘাবড়ে গিয়ে চিৎকার করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরিয়ে আসলো না। তার চিৎকার যেন তার গলাতেই আটকে গেছে। তার কেমন যেন মনে হতে লাগলো কে হয়তো তার গলা আটকে রেখেছে। তার গলা দিয়ে যেন আর কোনো কথাই আসছে না। সে ভয়ে ভয়ে তার শিক্ষকের সামনে গিয়ে ইশারায় বোঝালো সে ওয়াশরুমে যেতে চায়। এই বলে সে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ওয়াশরুমে গিয়ে সে নিজের চোখে মুখে জলের ঝাপটা দিতে লাগলো। আচমকায় তার মনে হতে লাগলো তার মাথার চুলের সাথে যেন কোনো কিছু স্পর্শ হচ্ছে। উপরের দিকে তাকাতেই সে দেখলো তার গণিত শিক্ষকের উল্টো পায়ের পাতা তার মাথায় স্পর্শ হচ্ছে, আর সেগুলি দেদার ঝুলছে। এরপর সেই শিক্ষকটি আর এক মুহূর্তও সময় নষ্ট করেনি। চোখের নিমেষেই সে সেই ছাত্রীর ঘাড় ধরে বেসিনের উপর তার মাথা রেখে ভারী কিছু একটা দিয়ে তার মাথা থেতলে দিল। ছাত্রীটির জীবন দ্বীপের অগ্নি এখানেই সমাপ্ত হয়। ধীরে ধীরে সময় গড়িয়ে গেলে স্কুলে শিক্ষক ছাত্র ছাত্রীর ভিড় বাড়তেই এই বীভৎস ঘটনা সবার নজরে আসে। কিভাবে কি হলো তা জানার তাগিদে স্কুল লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হলো। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে আসতেই এক চাঞ্চল্যকর দৃশ্য সবার সামনে উপস্থিত হলো। মেয়েটি সকালে যার সাথে ছিল সে কোনো গণিতের শিক্ষক ছিল না, না ছিল তার কাছে বা আশেপাশে কোনো মানুষ। মেয়েটির গুরুত্ব না দেওয়া অস্বাভাবিক জিনিসগুলোই তার জীবনে কাল হয়ে নেমে এসেছে। মেয়েটির সাথে ঘটে যাওয়া ঘটনায় গণিত শিক্ষকের প্রতিচ্ছবি চলে আসে, কারণ সমস্ত শিক্ষকের মধ্যে গণিত শিক্ষকই সবার আগে বিদ্যালয়ে আসেন। আর এই কারণেই মেয়েটি হয়তো সেই ঘটনাটিকে তেমন কোনো গুরুত্ব দেয়নি। তবে এত সকালে একজন শিক্ষকের স্কুলে আসার ঘটনা নিতান্তই রহস্যময়। মেয়েটির সেটি বোঝা উচিত ছিল। এই রহস্যময় ঘটনার পর যে ওয়াশরুমে রহস্যজনক এবং শোচনীয়ভাবে মেয়েটির মৃত্যু ঘটেছিল, সেই ওয়াশরুমটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়।
কিন্তু পরবর্তী অভিভাবকদের ক্রোধে সেই বিদ্যালয়টিকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে বিদ্যালয়টিকে একটি নতুন জায়গায় তৈরি করা হয়েছে, আর পুরনো সেই বিদ্যালয়টি এখনও আগের অবস্থান থেকে এক ভুতুড়ে ঘটনার সাক্ষী হিসেবে প্রযোজ্য হয়েছে। দিনের বেলাতেও সেই পুরনো বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় নিজের অজান্তেই দেহের মধ্যে কেমন যেন একটি ভয়ের শিহরণ খেলে যায়, মনে করিয়ে দেয় সেই ছাত্রীটির রহস্যজনকভাবে মৃত্যুর কথা। তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের শোনার এক সুযোগ করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।